-40 ঠান্ডা, চান্সেস অফ সার্ভাইভাল যাকে বলে লিটারালি ডিফিকাল্ট। তবু একজন ওই টাফ সিচুয়েশনেও বেঁচে ছিল। ওই একটা লোককে ধরার জন্য 1931 সালে উঠে পড়ে লেগেছিল পুরো কানাডিয়ান পুলিশ ফোর্স, তার সঙ্গে তাদের ডগ স্কোয়াড। সবাই মিলে ওই লোককে ধরার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন একটাই, কেন হয়েছিল এমন ম্যানহান্ট? কি অপরাধ ছিল ওই ব্যক্তির, যার নাম ইতিহাসে লেখা হয়েছিল দ্য ম্যাড ট্র্যাপার অফ র্যাট রিভার নাম দিয়ে? 1931 সাল, কানাডা, ইউকন টেরিটরি, র্যাট রিভার। এই র্যাট রিভার সাইডেই 8 ফুট বাই 10 ফুটের একটা ক্যাবিন বানিয়ে থাকতে শুরু করে এক অজ্ঞাতনামা ব্যক্তি, যে বাকিদের কাছ থেকে এড়িয়েই চলতো, কম কথা বলে, কারো সাথে পাচে নেই। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অর্থাৎ RCMPর অফিসার এডগার মিলন তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির নাম অ্যালবার্ট জনসন। তার কথা বলার ধরন স্ক্যান্ডিনেভিয়ানদের মতো। দ্যাটস ইট। অ্যালবার্ট শুধু নিজের নাম বাদ দিয়ে নিজের সম্বন্ধে আর কোনো ইনফরমেশন দিতে রাজি হলো না। এখানে বলে রাখি, 1800 থেকে 1900 দশকে কানাডা আর আলাস্কার দিকে অ্যানিমাল ট্র্যাপ করে ধরাটা ছিল একটা কমন প্রফেশন। সে যাই হোক, ঝামেলা শুরু হয় যখন ডিসেম্বর মাসের দিকে অ্যালবার্ট আশেপাশের লোকেদের অ্যানিমাল ট্র্যাপ নষ্ট করতে শুরু করে, একের পর এক আর দিনের পর দিন। সবাই মিলে পুলিশে ইনফর্ম করে। সে কেনই বা ট্র্যাপ নষ্ট করছে তা অ্যালবার্ট নিজেও আদৌ রাজি হয়নি বলতে। এমনকি তার কাছে কোনো ট্র্যাপার বলে লাইসেন্সও নেই। এমন পাগলাটে স্বভাবের জন্য আশেপাশের এলাকায় তার নাম হয় ম্যাড ট্র্যাপার। 26শে ডিসেম্বর RCMPর কনস্টেবল অ্যালফ্রেড কিং ও কনস্টেবল জো বার্নার্ড ইনকোয়ারি করতে গেলে অ্যালবার্ট কোনো সহযোগিতা করেননি। 5 দিন পর এবার সার্চ ওয়ারেন্ট নিয়ে যায় তারা। তবে এবার অ্যালবার্ট অফিসারদের দেখেই গুলি চালায় ক্যাবিনের ভেতর থেকে। কিছু সময় এই গুলি বিনিময়ের জেরে আহত হয় একজন অফিসার। আর এই ঘটনার জেরেই 9 জন পুলিশ অফিসার আর 42টি ট্র্যাকার ডগস নিয়ে তৈরি হলো ম্যানহান্ট অপারেশন, যা ছিল কানাডার হিস্ট্রিতে দ্য লার্জেস্ট ম্যানহান্ট। টিমের অফিসাররা প্রথমেই অ্যালবার্টের ক্যাবিন ঘরটার দিকে এক্সপ্লোসিভ ছুড়ে দেন। একটা বিকট শব্দে ক্যাবিন ঘরটা ভেঙে পড়ে, যদিও কেউ আহত হয়নি। আর অফিসাররা ক্যাবিন ঘরের দিকে ছুটে যেতেই ধ্বংসাবশেষের আড়াল থেকে গুলি চালাতে শুরু করে অ্যালবার্ট। কাউন্টার অ্যাটাক করে RMCPর অফিসাররা। হাড় কাঁপানো ঠান্ডা আর বেশ কিছু সময় পর পুলিশের সঙ্গে গুলির লড়াই চলাকালীন পালিয়ে যায় অ্যালবার্ট। এরপর তুষার ঝড়ের জন্য ম্যানহান্ট অপারেশন থমকে যায়। 14ই জানুয়ারি আবার ফিরে এসে RMCPর অফিসাররা দেখতে পায় যে অ্যালবার্ট তার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তখন থেকেই ওই পুরো ম্যানহান্ট বাহিনী তার পেছনে ধাওয়া করতে শুরু করে। অবশেষে 30শে জানুয়ারি তারা অ্যালবার্টকে একটি ঝোপের মধ্যে ঘিরে ফেলে। সেই সময় আবারও দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আর এই এনকাউন্টার চলাকালীন অ্যালবার্টের গুলিতে কনস্টেবল এডগার মিলন প্রাণ হারান। এরপর অ্যালবার্টকে আটকাতে গেলে সে 7000 ফুট উঁচু রিচার্ডসন পর্বতমালার চূড়ান্ত দিক দিয়ে আবারও পালিয়ে যায়। ওই 9 জন অফিসার আর ডগ স্কোয়াড আবারও নজরদারি শুরু করে। মাটিতে ডগ স্কোয়াডের সার্চিং থেকে আকাশ দিয়েও হেলিকপ্টারের নজরদারি সমানে চলতে শুরু হয়। এমন করে 1 মাসেরও বেশি সময় ধরে 150 মাইল বা 240 কিলোমিটার ধাওয়া করে এবং ইউকনের ইগল নদীর কাছে অ্যালবার্ট মারাত্মকভাবে আহত হওয়ার পর মারা যায়। পুলিশ অনেক খুঁজেও মৃত অ্যালবার্ট জনসনের প্রকৃত পরিচয় বা সে কেনই বা ট্র্যাপ নষ্ট করছিল তা কিছুই খুঁজে পায়নি। তাই প্রশ্ন থেকেই গেল, কে ছিল এই অ্যালবার্ট জনসন? আদৌ কি তার নাম অ্যালবার্ট? সে কি কোনো ক্রিমিনাল নাকি কোনো ট্রেন্ড সোলজার, যার জেরে হয়েছিল কানাডিয়ান হিস্ট্রিতে দ্য বিগেস্ট ম্যানহান্ট? 2025-এর শেষ এপিসোড, ম্যাড ট্র্যাপার অফ র্যাট রিভার। কেমন লাগলো জানান আমাদের। ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করুন আর শেয়ার করুন। নেক্সাস ন্যারেটিভস ফিরে আসবে 2026-এ। টিল দেন,
Stay connected to Nexus Narratives. Please do subscribe and press the bell icon for more information.